হ্যালো ট্রেডার্স, আগামী দিনে আমরা নিফটি অ্যানালিসিস করেছিলাম। তো সেখানে বলেছিলাম কি আজ নিফটি সাইডওয়েজ হতে পারে। তো যথারীতি নিফটি আজ যেখান থেকে ওপেন হয়েছে, যেখান থেকে ওপেন হয়েছিল এবং যেখান থেকে ডাউন হয়েছে এই লেভেলের মধ্যেই কন্টিনিউয়াসলি, যেহেতু আজ এক্সপায়ার ছিল, সো আজকে সাইডওয়েজ হয়েছে। তো যাই হোক, আজকে সাইডওয়েজ হয়েছে, আগামী কাল কি হতে পারে আমরা সেটার জন্য প্ল্যান করব। তো ফার্স্ট আমরা ডেলি ক্যান্ডেল দেখবো, ডেলি ক্যান্ডেলে কি হয়েছে আজকে। ডেলি ক্যান্ডেল বলেছিলাম একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এটা, ঠিক আছে। তো এটা একটা রেজিস্ট্যান্স জোন। তো এখানে এখন নিফটি ট্রেড করছে। তো রেজিস্ট্যান্স লেভেল এটা একটা কি বানিয়েছে, হ্যামার টাইপ অফ ক্যান্ডেল কিংবা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, মানে এটা একটা নেগেটিভ ক্যান্ডেল, ঠিক আছে। তো এটা একটা নেগেটিভ ক্যান্ডেল বানিয়েছে কোন জায়গায়, রেজিস্ট্যান্স লেভেলে এটা একটা নেগেটিভ ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে 75 মিনিট চার্টে যাবো। 75 মিনিট চার্টে কি বানিয়েছে দেখবো। তো 75 মিনিট চার্টে আমরা প্রথমে স্ট্রাকচারটা দেখবো। কি স্ট্রাকচার? মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে ছিল, হায়ার লোয়ার হাই লোয়ার লো লোয়ার লো বানিয়েছিল। তো কন্টিনিউ এখান থেকে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো করে বানিয়েছিল, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স জোনে এখানে যখন রেজিস্ট্যান্স ছিল, তো এই লেভেলে কি বানিয়েছিল, এটা একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। তো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের হাইয়ের উপরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেলাররা কন্টিনিউয়াসলি নিচে নেমে গেছে, মানে এই জায়গায় একটা খানিকটা এম টাইপ অফ প্যাটার্ন বানিয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে ভালো করে দেখতে পাবো যে একটা এই যে এম টাইপ অফ প্যাটার্ন বানিয়েছে। তো এম টাইপ অফ প্যাটার্ন মানে কি, এটা একটা রিভার্সাল ক্যান্ডেল। তো রিভার্সাল ক্যান্ডেল মানে কি, আমরা এখান থেকে একটা ছোট নিচের দিকে নিচের দিকে নিফটি আসার জন্য আমরা অপেক্ষা করব। তো তার জন্য আমরা প্ল্যান কিভাবে করব, মানে কালকে আমাদের প্ল্যান থাকবে ডাউন সাইড। আপার সাইড না, আপার সাইড কখন প্ল্যান করব? আপার সাইড হচ্ছে এই যে ক্যান্ডেলটা, লাস্ট আওয়ারে যে 75 মিনিটের ক্যান্ডেলটা বানিয়েছে, এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলে যতক্ষণ না 50%, 50-60% যতক্ষণ না ব্রেক হচ্ছে, ততক্ষণ আমরা আপার লেভেলে অ্যাভয়েড করব, ঠিক আছে। তো 15 মিনিট চার্টে যাবো। 15 মিনিট চার্টে কি দেখবো, যে কাল আমরা যদি সেলিং এ প্ল্যান করে থাকি, তো প্রিভিয়াস ডে লো আমাদের জন্য ইম্পর্টেন্ট থাকছে, প্রিভিয়াস ডে হাইও ইম্পর্টেন্ট থাকছে, প্রিভিয়াস ডে হাইও ইম্পর্টেন্ট থাকছে, ঠিক আছে। তো মার্কেট যদি এই লেভেলে খুলে, তাহলে মার্কেট কালো সাইডওয়েজ থাকতে পারে। যদি মার্কেট কাল গ্যাপ ডাউন খুলে, তাহলে কিন্তু একটা এখান থেকে একটা সেলিং আসতে পারে। তার কারণ এই যে এখান থেকে যারা বাইং করেছিল, এই যে বায়ার্স এই যে বায়ার্স এই যে বায়ার্স, এদের সব স্টপ লস কিন্তু এখান থেকে আস্তে আস্তে হিট হলে কিন্তু বড় মুভমেন্ট দিতে পারে, ঠিক আছে। তো কাল যদি এই লেভেলে খুলে, কালকে যদি এই লেভেলে খুলে, তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি এই জায়গা থেকে সাপোর্ট পেয়ে যাবে, এই জায়গা থেকে রেজিস্ট্যান্স পাবে। সেম আমরা এই লেভেলের মধ্যে ট্রেড করতে পারবো, এর মধ্যে ট্রেড হবে, ঠিক আছে। তো কালকেও আমরা আশা করছি যদি এই লেভেলে খুলে, তাহলে কিন্তু ছোট্ট কালকেও সাইডওয়েজ কিংবা কিংবা উপর নিচ ব্রেক ব্রেক ডাউন হবে, আবার উপরে চলে যাবে, ব্রেকআউট হবে, আবার ডাউন এসে যাবে, এইভাবে কালকে ট্রেড হতে পারে, ঠিক আছে। তো এর সাথে আমরা ম্যাচিং করব ডেটা। ডেটা কেন ম্যাচিং করব, তার কারণ এটা একটা রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে। তো আমরা নিচে নামবে না উপরে উঠবো আমরা দেখবো। তো তার জন্য ডেটা কি কথা বলছে, ডেটা হচ্ছে ক্লায়েন্ট 1% সেলিং করেছে, ডিআই 0.71% সেলিং আছে, এফআই কিন্তু বুলিশ 1.38% তাদের যে শর্টস বানিয়েছিল সেই শর্টসটা কভার করেছে, প্রপারটিস 2% সেল করেছে, মানে মার্কেট কাইন্ড অফ নেগেটিভ। কারণ রেজিস্ট্যান্স জোনে যখন সেল করছে মানে কি, তার মানে তারাও খানিকটা নেগেটিভ। তো আমরা যদি এই উইকটার, এই যে ডেলি ক্যান্ডেল যে উইকটা বানিয়েছিল, এর যদি আমরা 50% দেখি, তখন এখান থেকে বায়ার আছে, এখান থেকে বায়ার আছে। তো ঠিক আছে, আজকে এখান থেকে বাইং করেছে। তাহলে এর যদি আমরা এখান থেকে যদি একটা উইক দিয়ে যদি আমরা একটা ফিবোনাচি টানি, ঠিক আছে, তো আমরা যদি এই লেভেলটার নিচে আমরা সেলিং এ প্ল্যান করব, ঠিক আছে। 15 মিনিটে আসবো। 15 মিনিটে এসে এই যে লেভেলটা আছে 26,140, এই লেভেলটার নিচে আমরা, তার বায়ার্স এখান থেকে ডিফেন্ড করেছে। তো এই লেভেলটা একটা ফ্যান্ডম জোন, একটা গোল্ডেন জোন, এই লেভেলটা একটা গোল্ডেন জোন, এই লেভেলটা একটা গোল্ডেন জোন, এই লেভেলটা। তো এই লেভেলের নিচে ট্রেড করলে আমরা কিন্তু সেখান থেকে একটা পুল ব্যাকের ওয়েট করবো কন্টিনিউয়াসলি, যে মানে আরো নিচে নামবে, হঠাৎ করে নেমে যাবে সেরকম না, জাস্ট হালকা অপেক্ষা করব। টার্গেট থাকবে এই লোটা, কিংবা টার্গেট থাকবে এই যে গ্যাপ আপটা হয়েছিল, এটা ফিল আপ হয়তো করতে পারে। তখন এখানে আমাদের একটা, যদি আমরা এখান থেকে যদি ফিবোনাচি টানি, যে লাস্ট আমাদের মুভমেন্ট হয়েছিল, তো আমরা যদি এখান থেকে ফিবোনাচি টানি, তো ফিবোনাচি টানলে এই লেভেলটা 50% এসে যাচ্ছে, মানে এটা একটা হেলদি মুভ হয়, মানে 26,000 প্লাস রাউন্ড লেভেলও আছে, 26,000 তো গুড সাপোর্ট হবে। তো 26,000 কি কালকে আসবে? কালকে আসবে না, কালকে আশা করছি এই লেভেল অব্দি ট্রেড করতে পারে, দিয়ে আবার উঠতে পারে, আবার নামতে পারে, এইভাবে এই লেভেলের মধ্যে ট্রেড করতে পারে, ঠিক আছে।
তো যদি খানিকটা এখানে খুলে, তো এখান থেকে আমরা একটা ডাউন সাইড আবার ডাউন, তারপর যদি আমরা ব্রেক ডাউন করে তো আমরা এই টার্গেটটা রাখতে পারি। ঠিক আছে, তো এইভাবে হবে। এর সাথে আমরা অপশন চেনটাও দেখে নেবো। অপশন চেন কি বলছে, অপশন চেন কি বলে দিতে, অপশন চেন নেই, অপশন চেন কি দেখবো, 26,150-এ সাপোর্ট আছে। ঠিক আছে, কি বললাম, 26,150 এই যে লেভেলটা, 26,150 এর উপরে যদি ট্রেড করি তাহলে কিন্তু আমরা সেল করব না, এর নিচে সেল করব। ঠিক আছে, 26,150-এর সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে 26,200 রেজিস্ট্যান্স। কি বললাম যে কালকে সেলিং কিন্তু আমরা বাইং এ ট্রেড করবো না, মানে এখানে কিন্তু একটা ওয়াই এর রেজিস্ট্যান্স আছে, ওয়াই রেজিস্ট্যান্স প্লাস আমরা প্রাইস অ্যাকশনও দেখতে পাচ্ছি, যেখান থেকে একটা একবার প্রাইস এখানে ওপেন হয়েছিল, আবার দ্বিতীয়বার গেছে, আবার রিজেকশন। ঠিক আছে, তো এটা একটা বড় রেজিস্ট্যান্স, আর এটা আমাদের সাপোর্ট। এই লেভেলে ট্রেড করলে আমরা কিছু করব না, সাইড ওয়েজ সাপোজ অপশন সেলিং করা যেতে পারে, কিংবা এর নিচে যখন যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা ডাউন সাইড মুভ করতে পারি, এবং টার্গেট থাকবে আমাদের 26,850, 26,000। এই লেভেলে একদিনও আসতে পারে, দুদিনও আসতে পারে, সেটা তো বলা মুশকিল কবে আসবে। তো এইভাবে আমরা নিফটি কালকে আমরা প্ল্যান করতে পারি। দেখা যাক কালকে নিফটি আবার ট্রেড করে। ধন্যবাদ।